আসসালামু আলাইকুম। এসডি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ শাকিল হোসেন। বর্তমানে আমি বেলারুশের মিনসে অবস্থান করতেছি। তো আপনারা অনেকেই আমাকে সাড়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের মাঝে সমস্ত বেলারুশ সম্পর্কিত সকল তথ্য এবং ইনফরমেশন শেয়ার করব। তো আজকে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে বেলারুশ ইমিগ্রেশন সম্পর্কে কিছু বলেন। তো ভিডিওটি না টেনে দেখবেন, আমি আপনাদেরকে বেলারুশ ইমিগ্রেশন সম্পর্কে সকল তথ্য শেয়ার করব ইনশাল্লাহ। তো বেলারুশ ইমিগ্রেশনে আপনাকে কি প্রশ্ন করতে পারে এবং এর বাস্তব একটা ফুটেজ আমি আপনাদের দেব। রিসেন্টলি আপনারা শুনে খুশি হবেন, আমাদের অনেকগুলো ফ্লাইট সম্পন্ন হয়েছে এবং রিসেন্টলি যারা আসছে তাদের মুখ থেকে আমি আপনাদের এই ভিডিওতেই শোনাবো যে তাদেরকে কি প্রশ্ন করেছে এবং তারা কেমনভাবে এসেছে এবং আমাদের কেমন সাপোর্ট পেয়েছে তারা। তো অবশ্যই আপনারা দেখলে খুশি হবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণটাই দেখেন। আমি আপনাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনার বেলারুশ ইমিগ্রেশনে কোনো সমস্যা হওয়ার কথা না, এবং কেন ব্যাক আসতেছে বা কেন ডিপোর্ট খাচ্ছে এটাও আমি আপনাকে বলি। আর ভিডিওতে আমি অবশ্যই দিয়ে দেব তার বক্তব্যটা, আপনারা শুনলে বর্তমান পরিবেশ সম্পর্কে ধারণা এসে যাবে। তো এখন আসি বেলারুশে আসার পরে কেন ব্যাক যাচ্ছে। তো দেখেন, আপনার ভয় পাওয়ার কিছু নাই। আপনারা কেন যে ভয় পান, এখানে অনেকে আছে ভয় পেয়ে যায়। আর ইমিগ্রেশন অফিসার আপনাকে প্রশ্ন করবেই, সে প্রশ্নগুলো আপনি হাসি মুখে উত্তর দেন, সমস্যা কি। আপনার সাথে তারা প্রথমে হার্ডলি প্রশ্ন করার পরে তারা আপনার সাথে মজাও করতে পারে। এমনকি তারা ইংলিশ অতটা ভালো বোঝেও না, অতটা ভালোভাবে বলতেও পারে না। আপনাদের এটা নিয়ে টেনশন নাই, শুধু ইয়েস নোর উপর দিয়ে যদি চলে যায়, মানে আপনার কোম্পানির নাম কি, আপনার নাম কি, এটা যদি বলতে পারেন, বা আপনার কাছে জিজ্ঞাসা করবে তুমি কত ডলার নিয়ে এসেছো আমাকে দেখাও, তো সমী ওর ডলার, মানে এইটুকু সেন্স আপনার থাকতে হবে যে টুকটাক ইংলিশ এরা জানে। তো টুকটাক ইংলিশ এদের সাথে কমিউনিকেশন করতে পারলে ইনশাল্লাহ আপনি বের হয়ে যাবেন। এখন আসি, অনেক ভাই এসে এখানে অনেক টেনশনে পড়ে যায়, তাদের মুভমেন্ট অন্যরকম হয়ে যায়। তো এটা কিন্তু তারা লক্ষ্য করে, যে তার মুভমেন্ট লক্ষ্য করে এবং সে কি চিন্তাধারা করতেছে, তার ফোনের ডকুমেন্টালি একেবারেই আপনি রিফ্রেশ করার দরকার নাই। কেননা আপনি যখন আপনার ডকুমেন্টগুলা ফোনগুলা একেবারে রিফ্রেশ করে ফেলেন, আপনি একেবারেই সব আউট করে দেন, তখন ওদের মনের ভেতর কিন্তু আবার একটা সন্দেহ চলে আসে যে আসলে সে ডকুমেন্টগুলো কেন সব ডিলিট করলো। সব ডকুমেন্ট আপনি ডিলিট করার প্রয়োজন নাই। আপনি কি কি ডকুমেন্ট ডিলিট করবেন সেটা মাথায় রাখেন। সেটা হতে পারে আপনি কোনো বেলারুশের কোনো গ্রুপের সাথে যুক্ত আছেন, ইউরোপিয়ান কোনো গ্রুপের সাথে যুক্ত আছেন, বা আপনি ইউরোপে আপনার কোনো আত্মীয় স্বজন আছে তার সাথে আপনি চ্যাটিং করছেন। তো এইগুলা রাখার প্রয়োজন নেই, এইগুলো আপনি ডিলিট করে দেবেন। আদার্স যেগুলো আছে সেগুলো চেষ্টা করবেন যে থাক, এগুলা আপনার আর ডিলিট করার কোনো প্রয়োজন নেই, এগুলা থাকবে। কেননা ফোন একেবারে রিফ্রেশ করলেও আপনাকে ওরা সন্দেহ চোখে দেখবে আর কি। হ্যাঁ, তো এখন আসি যে বেলারুশে কি ধরনের প্রশ্ন করতে পারে। তো বেলারুশে এই ধরনের প্রশ্ন করে যে তোমার কোম্পানির নাম কি, তোমার তোমার নাম কি, তুমি কি এর আগে বেলারুশে কখনো এসেছিলে কিনা, আর তুমি কত ডলার ক্যারি করছো দেখাও, তুমি এখানে যে এসে কিছুদিন স্টে করবা, তোমার কাছে কত ডলার আছে তুমি আমাকে দেখাও। এই ধরনের প্রশ্নই করে, এর বেশি কোনো প্রশ্ন করতে এখন পর্যন্ত আমি দেখি নাই বা শুনিও নাই কারোর থেকে। আমাদের যে যাত্রীগুলো আসতেছে তো তাদের থেকেও আমরা বলি যে তোমাদের কি প্রশ্ন করলো, তোমাদের কোনো সমস্যা হয়েছে কিনা, বা তাদের কোনো সমস্যার সম্মুখীন আমরা যেই গাইডলাইনগুলো দিয়েছিলাম সেইগুলাই তারা ফলো করছে কিনা, বা সেগুলোর ভিতর থেকে প্রশ্ন করছে কিনা।
তো তখন তারা বলে যে ভাই আপনারা যা বলছিলেন বা আপনারা যে গাইডলাইন দিয়েছেন সেগুলাই হয়েছে আর কি। তো আমরা প্রপার গাইডলাইন দিই। আপনারা যখন আমাদের মাধ্যমে ফাইলটা প্রসেস করবেন তখন আমরা আপনাকে প্রপার গাইডলাইন দিই, কেননা এখানে একটু মিস্টেক হওয়া মানেই কিন্তু ভিসা রিজেক্ট। এমনকি ভিসা দিয়েও আপনাকে এখান থেকে রিপোর্ট করে দিতে পারে। যেটা মাথায় রাখবেন যে বেলারুশ আসা মানেই ইমিগ্রেশন, মানে বেলারুশ পর্যন্ত আসা মানেই বেলারুশে ঢোকা না। বেলারুশি ইমিগ্রেশনটা খুবই হার্ড, এবং এখানে বুদ্ধিমত্তার সাথে যদি আপনি সব কিছু প্রসেস করেন বা বুদ্ধিমত্তার সাথে যদি উত্তরগুলো দিতে পারেন, তো এটার মতন ইজি আর কিছুই নাই। তো আপনি হার্ড জিনিসটাকে সহজভাবে নেন, আপনি এটার সাথে মোকাবেলা করেন সহজভাবে নিয়ে, ইনশাল্লাহ আপনি ইমিগ্রেশনটা পার হয়ে যাবেন। তো চলুন এখন শুনি আমাদের কিছু ক্যান্ডিডেট আসছে, তাদের মুখ থেকে শুনি যে তাদের বেলারুশে রিসেন্টলি কি কি প্রশ্ন করছে বা কি কি প্রশ্ন এখন বর্তমানে করতেছে। আসসালামু আলাইকুম। এই যে ভাইরা এখন মাত্র বাংলাদেশ থেকে মিন্স এয়ারপোর্টে আইসা পৌঁছাল। ভাই আজকের ইন্টারভিউটা কেমন হয়েছে আপনার একটু বলুন। অথেন্টিক ভাই, অনেক সুন্দর হয়েছে। কি কি কোশ্চেন গুলো আসলে একটু আমি কেন আসছি, কাজ কি, কোন পদ বা কোন কোম্পানিতে যাইতেছি, আর অন্য কোনো সময় বেলার আসছে কেন, সহজ সরাসরার মতো অনেক সহজ যেভাবে শিখাইছে, খুব ভালো করছে। হ্যাঁ অনেক সুন্দর। সোহান ভাই কি অবস্থা, আজকে ইন্টারভিউ আপনার কেমন হয়েছে? ভাই আমি সিলেটে বাতি ভাই, ইন্টারভিউটা ভাই খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর আপনারা এজেন্সির মাধ্যমে আইতাম পারছি ভাই, খুব একটা ভালো লাগে ভাই, সত্যি কথা দেখান। আর আমার সিলেটি ভাই যারা আসো, যদি ভিডিওটা তোমাদের কাছে যায় তুমি দেন ভাইয়ের লোকে যোগাযোগ করিও। ইজিলি 1 মাস 2 মাসের ভিতরে তুমি আইতে ভাই। আমি আইছি 1 মাসের ভিতরে, আমার 26 দিন লাগছে, 27 দিন লাগছে আমার ভিসা হইতে, সব কিছু হইতে আমার 27 দিন লাগছে। আজ 28 দিন আমি বেলারুশ পৌঁছেছি। সবাই আমার লাগে দোয়া করবা আর এজেন্সির লোকে যোগাযোগ করবো আমার বাইরে। মানে আপনাদের যেইভাবে মানে ইয়াগুলা দিছিলাম, ওই যে ইন্টারভিউ ফর্ম, তারপর অ্যাপ্লিকেশন ফর্ম, সবগুলা তো কমন পড়ছে। একবারে ভাই ইজি হয়েছে একবারে, এগুলো তো ভাই সিম্পল বিষয়। একবারে যেগুলা বলছেন আপনারা, যেগুলা ফর্মে দিচ্ছেন ওইগুলোই দোষে ভাই, এর বেশি বাইরে কোনো কিছুই বলে নাই ভাই, এটাই। ধন্যবাদ। ভাই কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আপনার ইন্টারভিউ কেমন হয়েছে? জি আমাদের ইন্টারভিউ অনেক ভালো হয়েছে, ব্যক্তিগতভাবে আমার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে। যে আমাদের আসার আগে সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং যা যা আমাদের এজেন্সি আমাদেরকে বলে দিচ্ছে আমরা ওইভাবে কাজ করছি। আমাদের কোনো সমস্যা আলহামদুলিল্লাহ হয় না, এবং আমাদেরকে বা একটা ভয় ভীতি পাবো এরকম একটা আশঙ্কা আমরা কখনো করিনি, এবং আমরা আশাইছিলাম যে আমরা পারবো, এবং আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে আসছি। তো ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বেলারুশে বর্তমান ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করতেছে বা আপনার কিভাবে কি প্রিপারেশন নিতে হবে। এরপরেও এসডি ইন্টারন্যাশনাল আপনাদের পাশেই আছে সব সময়, আপনারা সমস্ত ইনফরমেশন এখানে পেয়ে যাবেন, এবং আপনাদেরকে কি কি প্রশ্ন করতে পারে আপনাদের এখানে ফর্ম আছে কিছু, সে ফর্মগুলো কিভাবে পূরণ করতে হবে, এবং এখানে কিছু হিডেন কিছু ইনফরমেশন আছে, সেগুলো ইনশাল্লাহ আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করলে আমরা বলে দেব, এবং আমরা সর্বোচ্চ সেবাটুকুই আপনাকে দেব যে এখানে কিভাবে 100% আপনি ঢুকবেন। মানে আমরা এটুকুই নিশ্চয়তা দিই যে আমরা আপনাদেরকে 100% গ্যারান্টি সহকারে বেলারুশ ইমিগ্রেশন পার করার যত প্রসেস সব কিছুই করবো ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। তারপরেও অনেক ভাই আছে যারা দুর্ভাগ্যবশত ব্যাক চলে যায়, তাদের টেনশন করার কিছু নাই, আমরা যত দ্রুত পারি তাদেরকে আবার রিপ্লাই করাই, এবং যে একবার ব্যাক চলে যায় সে বোঝে আসলে তার কোথায় ভুল হয়েছিল, পরবর্তীতে আসলে সে অবশ্যই সেটা সংশোধন করে আসে। তো আপনারা চেষ্টা করবেন সব সময় ভালো একটা মাধ্যম দেখে আসার, ভালো প্রসেস খোঁজার। এখন বর্তমানে অনেক 2 নম্বরই হচ্ছে, এবং আমার কাছে অনেক তথ্য আসে প্রতিনিয়ত যে ভাই আমাকে পারমিট দিছে, মেয়াদ শেষ হয়ে গেল, বিএমএটি করতে দিছি, হ্যান ত্যান 7-17, মানে প্রশ্ন শেষ নাই। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যখন পারমিট পাবেন বা একটা কাগজ পাবেন, অতি আবেগপ্রুত হয়ে আপনি হুট করে টাকা দিয়ে দেন না, আগে আপনি এটা যাচাই বাছাই করেন। যাচাই বাছাই করার অনেক মাধ্যম আছে,
সেই মাধ্যম দিয়ে আপনি যাচাই বাছাই করেন। তারপরে পারমিটগুলো অরিজিনাল কি ফেক সেগুলো বোঝেন, তারপরে আপনি লেনদেন করেন, সমস্যা নেই। কিন্তু পারমিট হাতে পেয়েছেন, আনন্দে উৎসাহিত হয়ে পেমেন্ট করে দিলেন, অথচ পরবর্তীতে আপনার সাথে কি হবে বা কি হতে যাচ্ছে সেগুলো সম্পর্কে আসলে আপনাদের অতটাও, যাই হোক, এখন আমরা চাচ্ছি সবাই দেশের বাইরে আসতে, বা একটা ভালো মাধ্যম খুঁজতেছি দেশের বাইরে কিভাবে যাব। তো সমস্যা নেই, আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাদেরকে এটা বলতেছি না যে আমি বেলারুশে আছি বলে আমার সাথেই যোগাযোগ করেন বা আমার মাধ্যমে আসেন। তো আমি যতটুকু পারি আপনাদের গাইডলাইন দিয়ে হেল্প করব। এমনিতেও আপনি যদি কোথাও ফাইল দিয়ে থাকেন বা কারোর মাধ্যমে প্রসেস করতেছেন, কতটুকু সেটা লিগ্যালভাবে প্রসেস হচ্ছে সেই সম্পর্কে আমি আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করব। শুধু আমাকে বলবেন যে ভাই এই সমস্যা হচ্ছে বা এটা হয়েছে, আমি যতটুকু পারি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। আর বেলারুশে রিসেন্টলি আমাদের অফিসের কার্যক্রম শুরু হয়ে গেছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে অনেক ভালো সাড়া পাচ্ছি, এতেই যথেষ্ট। আর আপনারা যারা ভালো মাধ্যম খুঁজতেছেন তারাও আমার সাথে যোগাযোগ করেন, সমস্যা নাই, আমি আপনাদের পাশে আছি। এবং অতি দ্রুত এবং শর্ট টাইমে কিভাবে আপনাদের বেলারুশে আনতে হবে বা আসতে পারবেন সে বিষয়ে আমি আপনাদেরকে গাইডলাইন দেবো ইনশাল্লাহ। তো আমার ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক থাকবে, তো সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে আমাকে নক করেন, আমি ইনশাল্লাহ আপনাদের যতটুকু হেল্প করতে পারি হেল্প করব। তো সকলে ভালো থাকবেন।